প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন, এই কথা তিনি পৃথিবীতে জানতেন। এই জন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরু প্রাককালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতে দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবীকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রে ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে এখানে কোরআন এবং হাদিস থেকে কথা শুনছিলেন। আরো কিছু সময় থেকে কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা শুনতে হবে। আপনারা যারা আছেন থাকতে পেরে খুশি না বেজার? খুব খুশি না অল্প খুশি? পিছনের লোকগুলো দাঁড়ায় আছে একটুও খুশি না, মোটেও খুশি না। এবং যারা রাস্তায় ঘুরছে, বাজারে ঘুরছে, ওরা খুশিই বোঝে না। সম্মানিত উপস্থিতি, এইখানে থাকলে লাভ না লস? কেন কেন লাভ? কারণ এই যে জায়গাটা, যে জায়গায় আপনি বসে আছেন, এই জায়গা এই মুহূর্তে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা। দলিল কি? দলিল লাগবে না? বলা হয় এটা জান্নাতের বাগান। কিসের বাগান? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? জান্নাতের বাগান। দলিল কি? তিরমিজি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু যিকরিল আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকর এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2271। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানের গাছের ফলগুলো পেট পুরে খাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হেলাকুল যিকর, জিকিরের বৈঠক যেটা জান্নাতের বাগান সেটা। তাহলে কোন ব্যক্তি জান্নাতের বাগানে এসে দাঁড়িয়ে থাকবে না বসবে? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা বসার জন্য মনে হয় আসেনি। যারা পিছনে দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব আধা ঘন্টার জন্য বসে, কিছু না পান যদি এখান থেকে উঠে চলে যাবেন, কেউ নিষেধ করবেন ইনশাআল্লাহ। আধা ঘন্টার জন্য বসেন, 30 মিনিটের জন্য বসেন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন 30 মিনিটের জন্য বসেন। আর যদি বসতে না পারেন তাহলে আপনারা চলে যান, এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এবার আসেন, এখানে বসলে লাভ কি? লাভ আছে না? লাভ কি? লাভ নিয়ে একটি কথা বলি। তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে, বুখারী, মুসলিম এবং মিশকাত। মিশকাতুল মাসাবি মূল কিতাব, রশিদিয়া প্রেস, 197 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন, 9টি শব্দ বাদে কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু যিকরিল আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকর এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2267। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান হুদরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল অতিরিক্ত ফেরেশতাদেরকে জমিনে লাগিয়ে দিয়েছেন। তাদের কাজ কি? ইয়াফতাহুনাল মাজলিসাল যিকর, তারা পৃথিবীতে এরকম কোথায় জিকিরের বৈঠক বসেছে সেই জিকিরের বৈঠকগুলো খুঁজে খুঁজে বেড়ায়। ফাইজা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন, যখন ফেরেশতারা এরকম কোন জিকিরের বৈঠক খুঁজে পায় যেখানে আল্লাহর জিকির চলে, ক্বাদু মাআহুম, তখন জিকিরের বৈঠকের লোকগুলোর সাথে ফেরেশতারাও বসে পড়ে। তাহলে বলেন তো এখন আপনাদের সাথে কে বসে আছেন? কে বসে আছেন? তো ফেরেশতাদের সাথে থাকতে কি কোনো সমস্যা আছে? যাদের সমস্যা আছে হিসাব করে খুঁজে দেখেন, ওরা প্রসাব করে পানিও নেয়।
যার কারণে ওরা মাঠ ছাড়ছে। কোনো সমস্যা নেই। বলেন তো বেশি সংখ্যার দলের লোক যারা আছে এরাই বেশি ভালো না কম সংখ্যার লোকের দলের লোকগুলো ভালো? ক্লাসে ফার্স্ট হয় কয়জন? রোল নাম্বার 1 হয় কয়জনের? 2 হয় কয়জনের? 3 হতে পারে একাধিক লোকের, কিন্তু 1 আর 2 একজন একজন করে হয়। তাহলে বোঝা গেল ভালো এবং মানসম্পন্ন জায়গায় অবস্থান করে যে সমস্ত লোক তাদের সংখ্যা কম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা যখন এরকম খুঁজে খুঁজে এরকম বৈঠক পেয়ে যায় যেখানে আল্লাহর জিকির চলে, ক্বালু মাআহুম, তখন ফেরেশতারা ওই বৈঠকের লোকগুলোর সঙ্গে তারাও বসে যান। শুধু তাই নয়, রাসূল বলেন ওয়া হাফফা বা'দুহুম বা'দা বিআজনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাa'id দুনিয়া। শুধু তাই নয়, ফেরেশতাগুলো তাদের পাখাগুলো দিয়ে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের ভিতরে জিকিররত লোকদেরকে এভাবে আবৃত করে রাখে। এখন কি আপনি এখানে সবসময় থাকবেন? থাকবেন না। সারা রাত থাকবেন? থাকবেন না। একটা সময় মাহফিল শেষ হয়ে যাবে, আমরা সবাই চলে যাব, ফেরেশতারা কি থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইয়াতাফারাকু আরাদু ওয়াসাইদু ইলাস সামা। যখন মাহফিল ভেঙে যাবে, লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে, যে যার বাড়িতে ফিরে যাবে, তখন ফেরেশতারা আর থাকবে না, তাদের দপ্তরগুলো গুটিয়ে তারা উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা বলেন তো, যখন ফেরেশতারা এখান থেকে উঠে চলে যাবে তখন আল্লাহ এটা জানেন কি জানেন না? জানেন কি জানেন না? জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এটা জানেন। ফায়াসালুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু বিনাইনা জিতুম। আল্লাহ সবথেকে বেশি জানেন যে ফেরেশতারা কোথা থেকে আসলো। তারপরেও ফেরেশতাদেরকে দেখে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা কোথা থেকে আসলে? কোথা থেকে আসলে? তখন ফেরেশতারা জবাব দেবে, জিনা মিন ইনদি ইবাদিকা ফিল আরদ। প্রতিবার আমরা পৃথিবীতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম, এমন কতগুলো মানুষের কাছ থেকে আসলাম, ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা ইউমাজ্জিদুনাকা ইউহাম্মিদুনাকা ওয়া ইয়াসালুনাকা। প্রতিবার আমরা দুনিয়াতে বসা আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা ওখানে মাটিতে বসে আপনার সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আপনার প্রশংসা করছে, আপনার মর্যাদা বর্ণনা করছে এবং বসে বসে আপনার কাছে প্রার্থনা করছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, মাযা ইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়? কি চান বলেন তো? কি চান? আরে ভাই, জীবনে চাওয়াটা কি আছে বলেন তো? একটা চাওয়াই। কি চাই? জান্নাত চাই। তখন ফেরেশতারা বলবে, ইয়াসালুনাকা জান্নাতাকা। প্রতিপালক, ওরা ওখানে বসে আপনার জান্নাতটা চায়। তখন আল্লাহ বলবেন, হাল রাআউ জান্নাতি, ওরা যে আমার জান্নাত চায়, ওরা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে, লা আই রব্বি, প্রতিপালক, তারা আপনার জান্নাত দেখেনি। তখন আল্লাহ বলবেন, ফাকাইফা লাউ রাআউ জান্নাতি, কেমন হতো বলো তো যদি ওরা আমার জান্নাতটা দেখতো? তখন ফেরেশতারা বলবেন, ইস্তাজিরুনাকা, প্রতিপালক, ওরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন, মিম্মান ইস্তাজিরুনি, কোন জিনিস থেকে আশ্রয় চায়, কোন জিনিস থেকে বাঁচতে চায়? তখন ফেরেশতারা বলবেন, মিন নারিকা, আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ বলবেন, হাল রাআউ নারি, আচ্ছা ওরা যে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? দেখেছেন জাহান্নাম দেখেছেন? তখন ফেরেশতারা বলবে, লা আই রব্বি, প্রতিপালক, তারা আপনার জাহান্নাম দেখে নেয়। তখন আল্লাহ বলবেন, ফাকাইফা লাউ রাআউ নারি, কেমন হতো বলতো যদি ওরা আমার জাহান্নামটা দেখতো? তখন ফেরেশতারা বলবেন, ইস্তাগফিরুনাকা, প্রতিপালক, ওরা আপনার জাহান্নাম দেখতে চায় না, ওরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন, এই কথা তোমরা এই কথা বলছো? কদ গফরতু লাহুম ওয়া আতাইতুহুম মা সালু ওয়া আজালতুহুম মিম্মা ইস্তাজারু। তোমরা এই কথা বলছো? তোমরা আমার কাছে আসার আগেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসা জিকিররত লোকগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, ওরা ওখানে বসে যা যা চেয়েছে আমি আল্লাহ তার সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিলাম। ওয়া আজালতুহুম মিম্মা ইস্তাজারু, এবং ওরা ওখানে বসে যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, বাঁচতে চেয়েছে, আমি তাদের ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম।
তখন ফেরেশতারা বলবে রব্বি ফীহিম ফুলানুন আবদুন খাতায়া, প্রতিপালক ওখানে কিছু লোক আছে পক্ষপাত দুষ্ট, পাপী, দোষী। ওরা মাহফিলের প্যান্ডেলে বসতে আসেন, ওরা জিকরের ময়দানে বসতে আসেন, ওরা কি করছে? দেখতে আসছে, ঘুরতে আসছে। ফাইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, ওরা রাস্তা দিয়ে হাঁটছিল আর দেখছিল, রাস্তা দিয়ে চলছিল আর দেখছিল। তারা বাজার করতে এসেছে, তারা দেখতে এসেছে, ঘুরতে এসেছে, আড্ডা পিটাতে এসেছে। প্রতিপালক হঠাৎ করে তারা দেখে ভাবলো লোকগুলো বসে গেছে, তা আমরাও একটু বসি। প্রতিপালক ওরা যে দেখতে এসে বসতে গেল, ওরা যে ঘুরতে এসে বসে গেল, আড্ডা পিটাতে এসে বসে গেল, প্রতিপালক ওদেরকে কেউ ক্ষমা করে দিয়েছেন? তখন আল্লাহ বলবেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও ক্ষমা করে দিই। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন একটা জনগোষ্ঠীর বৈঠক, এটা এমন একটা কমিউনিটির বৈঠক, এর বসার সাথী যদি পক্ষপাত দুষ্ট হয়, এর বসার সাথী যদি পাপী হয়, এর বসার সাথী যদি দোষী হয়, তাকে নিরাশ করা হয় না। যেহেতু জিকরের বৈঠকে সে বসেছে, তাকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা ঘুরছেন, অন্তত আসে এখানে বসেন, একটু বসে যান। আপনার একটু একটা হলেও উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বলেন বসে না বেজার থাকবেন তো শেষ পর্যন্ত? যদি না থাকেন, কেউ শিকরের বৈঠক শেষ না করে যদি উঠে চলে যায়, 1450 বছর আগে ওই ব্যক্তিটা কেমন, ওর কাজটা কেমন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেছেন। শোনাই, মুসনাদে আহমদ এবং মিশকাতুল হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2273। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ফীহি, যখন কোন জনগোষ্ঠী, কোন কমিউনিটি, কোন কিছু লোক সংখ্যা একত্রিত হয়ে একটা জায়গায় বসে অর্থাৎ আল্লাহর জিকির করার জন্য, হঠাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির না করেই উঠে চলে যায়, এরকম আছে না নাই? জিকির শুনতেছে 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 শুনতেছে, হঠাৎ করে কোনো প্রয়োজন নাই, ক্লান্তি লেগেছে, উঠে চলে যায়, বৈঠক শেষ না করে উঠে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, সে যেন মরা গাধার পচাগোস্ত খেয়ে গান লেগে চলে যায়। এবার বলেন, মরা গাধার পচাগোস্ত কে কে খেতে চান? একটু হাত তুলে দেখেন। নাই? কেউ নাই? তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে কি লাভ? শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে কি লাভ বলবো? সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, 5609 5610 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকটি হাদিস আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল, যখন কোন জনগোষ্ঠী এক জায়গায় বসে আল্লাহর জিকির করে। কার জিকির? এখানে কার জিকির হবে? সব জিকির কার? আল্লাহ। আল্লাহর জিকির করে, জিকির শেষ করার পরে যখন ওই ব্যক্তি বাড়িতে উঠে চলে যাবে, ফানাদাহু মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে একজন ঘোষক পাঠায় দেয় আল্লাহ, একজন ফেরেশতাকে পাঠায় দেয়। ওই ফেরেশতা এসে বলতে থাকে, কোমো ওঠো ওঠো ওঠো, চলে যাও চলে যাও, তোমাদের বৈঠক শেষ হয়ে গেছে, চলে যাও, মাগফুরান লাকুম, আল্লাহ তোমাদেরকে এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানা, তোমরা যে গুনাহ নিয়ে এখানে এসেছিলে, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে বদল করে দিয়েছে। এবার থাকবেন শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন। নাই? তাহলে একটা অনুরোধ করব, রাখবেন। যারা সামনে আছেন, পিছনে দেখবেন সামনে কিছু জায়গা ফাঁকা আছে, সামনের লোকগুলো সবগুলো পিছনের লোকদের জন্য জায়গা করে দিবেন, পিছনের লোক সামনে চলে আসবে।
বেশিক্ষণ সময় নিব না, শুধু আধা ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ। যতক্ষণ আছি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কথা দিয়ে আপনাদেরকে নির্দিষ্ট একটি টপিকে আলোচনা শোনানোর চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দারুল হাদিস মডেল মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। প্রথম দিনে আজকে মঞ্চে উপবিষ্ট সভাপতি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, প্রধান শিক্ষক, পশ্চিম গড়মুন্ডা আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি মাওলানা তোজাম্মেল হোসেন সহ আলেম ওলামা বর্গ এখানে উপস্থিত আছেন। সামনে উপবিষ্ট মুসলিম ভাই এবং পদ্মার অন্তরালে যারা আমাকে শুনতে পাচ্ছেন মুসলিম বোন, সকলকে আবারও শুরু করছি ইসলামী অভিনন্দন দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সমসাময়িক যুবকদের, বৃদ্ধদের এবং আমরা যারা আছি সকলকে নিয়ে বর্তমান সময়ে একটি আদর্শ পরিবার গঠন করতে যা যা প্রয়োজন ইসলামী কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু পয়েন্টের উপরে আমি কিছু আলোচনা করব, শুনবেন? পরিবার সবাই আদর্শ করতে চায় কি চায় না? সবার কাছে পরিবার সেরা কি সেরা নয়? সেরা কি সেরা নয় বলেন? আপনাকে যদি কোনো ব্যক্তি কুত্তা বলে গালি দেয়, এরপরে বাজে শব্দ ব্যবহার করে, আপনার কিন্তু লাগবে না। যখনই আপনাকে বলা হয় কুত্তার বাচ্চা, লাগবে কি লাগবে না? লাগবে না? কুত্তা বললে লাগে না নিজেকে, কিন্তু যখনই নিজের বাবাকে কুত্তা বলে কেউ গালি দেয়, আমাকে কুত্তার বাচ্চা বলে, তখন আমার সেন্টিমেন্ট এতটাই উগ্র হয়ে যায়, নিজে যাই থাকি না কেন তাকে শেষ করে দেওয়ার ইচ্ছা হয়, এমন আমাদের ইগো এসে যায়। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে তাহলে একটা মানুষ তার জীবনে নিজে গালি নিয়ে পরিবারকে সেফ রাখার চেষ্টা করে। প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে সে নিজে যাই হোক না কেন তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। এখানে কি কেউ আছেন যে পরিবারকে ভালোবাসেন না, নিজের প্রতি মায়া বেশি? এরকম লোক আছেন? আছেন? নাই। তার মানে আমরা সবাই পরিবারকে ভালোবাসি। তাহলে পরিবারকে যদি আমরা ভালোবাসি, এই পরিবার আদর্শ হোক, এটাকে চাই কি চাই না? চাই, সবাই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিবার ভালো করার তৌফিক দান করুন, সকলকে আমিন। যেহেতু পরিবার ভালো করতে চাই, তার আগে মনে রাখবেন আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন। নিজে বাঁচার সাথে সাথে কাকে বাঁচাবেন? কাকে? পরিবারকে। এটা আল্লাহর